হ্যালো এসএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট, আশা রাখি শেষ মুহূর্তে তোমরা বাংলা পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে ফেলেছো। কারণ আগামীকাল 10 তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের এসএসসি 25 ব্যাচের বোর্ড পরীক্ষার জার্নিটা শুরু হবে। সো তোমরা বাংলা পরীক্ষাটা নিয়ে সবারই ভীতি থাকবে, এটাই স্বাভাবিক। সো যারা বাংলা পরীক্ষা ভালো প্রিপারেশন নিয়েছো এবং বাংলা পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিয়ে আসবে, তারা অলরেডি একটা তোমাদের বুস্ট পেয়ে যাওয়া, কনফিডেন্স পেয়ে যাওয়া, যা তোমাদের আগামী পরীক্ষাগুলোতে সাহায্য করবে। সো আমি আজকে গতদিন তোমাদের বাংলা প্রথমপত্রের জন্য এমসিকিউ সাজেশন দিয়েছি রেদওয়ান মেথডের। সেই এমসিকিউ গদ্য পদ্য প্লাস সহপাঠের জন্য পিডিএফ রেডি করে দিয়েছি। আজকেও রেদওয়ান মেথড থেকে সিকিউ অ্যানালাইসিস গদ্য পদ্য এবং সহপাঠের জন্য আমি সেই রেদওয়ান মেথডের পিডিএফগুলো সাজানোভাবে গদ্য পদ্য এবং সহপাঠের সিকিউগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো শেষ মুহূর্তে তোমরা আশা রাখি এমসিকিউ সিকিউ প্রিপারেশন নিয়ে নিয়েছো। আগামীকাল তোমরা পরীক্ষা দিয়েই আসলেই তোমরা এমসিকিউ উত্তরপত্র সকল বোর্ডের জন্য আমি আলাদা আলাদা ভিডিও করে দেব। আশা রাখি তোমরা এমসিকিউ ভালো করে পরীক্ষা দিবা। এমসিকিউ যদি তোমরা 30টা অ্যান্সার করে দিয়ে আসতে পারো এবং 60টা সৃজনশীল দিয়ে আসবা, এটাই আমার তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে। এবং গদ্যের জন্য আমি অ্যানালাইসিস করে যেগুলো রয়েছে, ছোট গল্প আলাদা রয়েছে, এখানে প্রবন্ধ এবং ভিন্ন রকম যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, এবং এদিকে অ্যানালাইসিসে রয়েছে এবং কোন অধ্যায় থেকে কোনগুলো বোর্ডের থেকে পড়তে হবে সেইগুলো এখানে দিয়ে দিয়েছি। পদ্য গদ্য এই পিডিএফটা তোমরা পেয়ে গেলে আশা রাখি তোমাদের পড়তে সুবিধা হয়ে যাবে। আমি ভিডিওটা বেশি বড় করব না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কথা বলবো। এই যে যেরকম সকল বোর্ডের এসএসসি পরীক্ষার জন্য কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে, পুরোপুরি বই পড়ার জন্য কোন কোন বোর্ড পড়তে হবে, তারপরে সাজেশন অবাগের সরকার জন্য কোন কোন বোর্ড পড়তে হবে, সাজেশন এভাবে প্রত্যেকটা গল্পের এবং গদ্য পদ্য পল্লী সাহিত্যের জন্য কোনগুলো বোর্ড পড়তে হবে, শীর্ষস্থানীয় যে নির্বাচনী অর্থাৎ যারা টেস্ট পেপার কিনেছো তাদের জন্য এটা সহজ, আমাদের বোর্ড থেকে কোনগুলো বোর্ড পড়তে হবে। সো সবটি অধ্যায়ের জন্য বোর্ড ভিত্তিক সাজেশন, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য কোন কোন পড়তে হবে, সো প্রত্যেকটা বোর্ডের জন্য, এবং নিম গাছের জন্য কোন কোন বোর্ড পড়তে হবে, উপকৃত শক্তির উদাহরণের জন্য কোন কোন বোর্ড পড়তে হবে অ্যানালাইসিস করে আমি এই পিডিএফটা তোমাদের ক্লাস শেষ রেকর্ড হয়ে গেলে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সো সবাই এই ক্লাসটা দেখে, অর্থাৎ তোমরা যারা সিকিউ কীভাবে লিখলে 10-এ 10 পাবা, সেই ক্লাসটা যারা এখনো দেখোনি দেখে আসতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, এবং এমসিকিউর পিডিএফ ডেসক্রিপশান থেকে দেখে নাও, এই সিকিউর পিডিএফ থেকে দেখে নাও। এবং এর মাধ্যমে বাংলা প্রথম পত্রের প্রথম পত্রের জন্য সিকিউ প্লাস এমসিকিউ 100 মার্কের প্রিপারেশনের জন্য আমি সকল সাজেশন তোমাদের জন্য দিয়ে দিলাম। এবং আগামী যেগুলো পরীক্ষা হবে সবগুলোর জন্য আমি তোমাদের সাজেশন সুন্দরভাবে দেবো, যাতে 100 মার্কের সেরা প্রিপারেশন নিতে পারো। আমার মনে হয় যারা পড়নি তারাও যদি এই সাজেশন দেখে বাংলা প্রথম পত্র এমসিকিউর এই যে সিকিউর যদি প্রিপারেশন নিয়ে যাও, আশা রাখি তুমি যেটুক মনে করছো, যেটুক আশা রাখছো তার চেয়েও ভালো পরীক্ষা হবে। নিয়তি গল্পের জন্য কোন কোন সিকিউ পড়তে হবে শেষ মুহূর্তে এগুলো সিকিউ রিভিশন দিয়ে গেলে, এবং গদ্য এবং পদ্যের যদি মূলভাব ভালো করে পড়া থাকে, আশা রাখি আর কিছু দরকার হবে না। সো আমি আর একটা কথা বলবো, যেহেতু গদ্য থেকে সৃজনশীল আসে 5টা, তারপরে পদ্য থেকে আসে কয়টা, 4টা, কয়টা হলো 9টা, উপন্যাস থেকে গদ্য থেকে 4টা আসে, পদ্য থেকে 4টা, 8টা। মোট সৃজনশীল আসে কয়টা তোমাদের, 11টা না? গদ্য থেকে 4টা, পদ্য থেকে 3টা, 7টা, উপন্যাস থেকে 2টা, নাটিকা থেকে 2টা। সো আমি বলবো গদ্য থেকে 3টা দিতে, পদ্য থেকে 3টা দিতে, উপন্যাস থেকে 1টা, নাটিকা থেকে 1টা, এই নিয়ে 7টা দাও। এবং পদ্যগুলো একটু গুরুত্ব সহকারে করো, কারণ পদ্য থেকে সৃজনশীল লেখা খুবই সহজ। তাই আমি বলবো পদ্যর সিকিউগুলো যেগুলো অধ্যায় বলেছি, যে মানুষের জন্য কুমিল্লা বোর্ড 24, বরিশাল বোর্ড 24, এবং কোন কোন বোর্ড তাগিয়ে দিচ্ছে পিডিএফে লেখা আছে, এই অনুযায়ী তোমরা পড়তে থাকো। আমি পিডিএফগুলো তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সো আমি ভিডিওটা ফলো করতে যাচ্ছি না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবটি গদ্য পদ্য এবং উপন্যাস, কাকতাড়ুয়া, তারপরে বহির্পীরের জন্য তোমরা সকল বোর্ড অ্যানালাইসিস সিকিউগুলো পেয়ে যাবা। সো এগুলোই শেষ মুহূর্তে চর্চা করে দাও, এগুলো শুধুমাত্র চর্চার জন্য, এগুলোর ভিতর থেকেই সিকিউ কমন পেয়ে যাবা।
যদি কমন না পাও আমাকে এসে জানিও যে আপনার সাজেশন থেকে কমন আসেনি, এবং এটা আমি রেদন মেথড থেকে নিয়ে করছি। এবং এমসিকিউর জন্য রেদন মেথড থেকে যে এমসিকিউ ক্লাস নিয়েছি সেই পিডিএফ আমি গদ্য পদ্য এবং সহপাঠের জন্য সুন্দরভাবে সাজিয়ে কী করেছি পিডিএফগুলো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেই এমসিকিউ ক্লাসটাও দেখে নিতে পারো। সো আমি আর ক্লাসটা বড় করছি না। সো তোমরা বাংলা পরীক্ষা ভালো করে দাও। আমি বাংলা পরীক্ষার এমসিকিউর উত্তরপত্র নিয়ে আগামীকালকে ভিডিও করে তোমাদের দেবো। সো সবাই বাংলা পরীক্ষায় এমসিকিউটা ভালো করে দাও এবং 7টা সৃজনশীল দিয়ে আসো। সো দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য। সবাই ভালো করে পরীক্ষা দাও মাথা ঠান্ডা করে, এবং সুন্দর করে নাম, রোল, রেজিস্ট্রেশন সুন্দর করে পূরণ করবা ওএমআর শিটে। এবং ওএমআর শিটে কিন্তু এমসিকিউ দুইবার দাগাতে পারবে না, একবারে চান্স। তাই কলম দিয়েই, বল পেন কলম কিংবা জেল পেন না বল পেন কলম দিয়ে যেটার মনে হবে উত্তর গ দাগাবা, 1 নম্বরের গ এইভাবে দাগাবা। সো সবাই সেট কোডটা সুন্দরভাবে লিখবা। শেষ মুহূর্তে সবাই আশা রাখি কীভাবে ওএমআর শিট পূরণ করতে হবে সেই ক্লাস তো আছে, সেটা দেখে নিতে পারো। সো আমি আর কথা বলবো না, তোমাদের শেষ মুহূর্তে সময়ও নষ্ট করব না। সবাই পড়তে থাকো, এই পিডিএফটা ডেসক্রিপশান থেকে নিয়ে নাও এবং পড়াশোনা চালিয়ে যাও, যাতে বাংলা প্রথম পরীক্ষা কালকে ফাটাফাটিভাবে দিয়ে আসতে পারো। সো দেখা হবে নতুন কোনো